তার বিবি বলে, হুজুর আমি দেখি না উল্লেখযোগ্য কোনো আমল আছে, তবে আমি আমার স্বামীরে 5 ওয়াক্ত নামাজ আজান দেওয়ার সাথে সাথে দেখছি পড়ছে। আর একটা আমল করছে, আমার মনে পড়ছে, মৃত্যুর আগ পর্যন্ত আমার মাবুদের কোরআন রে হাতে নিত। তারপরে কোরআন হাতে নিয়ে প্রথম বুকে লাগাইতো। তরকারি যেই পালা দিয়া মাপতো আর ব্যস্ত, ওই পালাটারে ধুইয়া মইসা রাইখা দিয়া বলতো, বিবিরে রাখো। ঘরের মধ্যে ঢুইকাই কোরআন শরীফটা উপরের থেকে নামাইতো। সর্বপ্রথম কোরআন শরীফটা বুকের মধ্যে নিয়ে আধা ঘন্টা কাঁদতো। হালাকি আমি জানতাম আমার স্বামী কোরআন শরীফ পড়তে পারে না। আমার জানা মতে আমার স্বামী 10টা কোরআন শরীফের সূরা পারে, আর বেশি পারে না। ফাতিহা থেকে আলাম তারার উপরে আমার স্বামী আর মুখস্থ জানতো না। কিন্তু কার কাছ থেকে জানি ওয়াজ শুনছে আজ থেকে 30 বছর আগে। এই 30 বছর ধরে এই কোরআন পড়া শিখতে চাইছে। যতটুকু শিখছে আমার জানা মতে ভালো করে পড়তেও পারতো না, কিন্তু কোরআন শরীফের নয়নে প্রতিদিন বুকের মধ্যে কাঁদতো। আর 10টা মিনিট কোরআন শরীফের দিকে এইভাবে তাকায়া তাকায়া চোখের পানি দিয়ে বুক বাসাইতো। তুমি আমার মাবুদের কালাম। পৃথিবীতে 4টা জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয়। কয়টা? জোরে কান। এইটা একজন আলেমের মুখে হাদিস শুনছিল। 4টা জিনিসের দিকে তাকাইলে ডাইরেক্ট চোখের জ্যোতি বাড়ে, চোখের গুনাহ মাফ হয়, সেকেন্ডে গুনাহ মাফ হয়। 1 নম্বরে হলো কাবা ঘরের দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়, তার জীবনের কোনো গুনাহ থাকে না। 2 নম্বরে যদি কেউ কোরআন শরীফ পড়তেও পারে অথবা পড়তে নাও জানে, কোরআন শরীফের ওই কালো অক্ষরের দিকে যদি তাকায় তাকায় বলে, এটা আমার মালিকের কোরআন, কিয়ামতের আগে বলে এই কোরআন শরীফের একটা অক্ষরও দুনিয়ায় থাকবে না। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর সবচাইতে বড় ইলমের নাম হলো কোরআন শরীফের ইলম। এইটা ভাবিয়া যদি কেউ কোরআন শরীফের দিকে তাকায় থাকে, আমার আল্লাহ বলে, তুই পড়তে পারোস না, গরিব ছিলি, মা বাবা তোরে পড়ায় নাই, কিন্তু আমার কোরআনের প্রেম তোর অন্তরে আছে। যেই চোখ দিয়া তুই কোরআনের দিকে তাকায় আছো, এই বডিটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। কয়টা গেল? জোরে কর। 3 নম্বরে কোনো সন্তান যদি বৃদ্ধ মা বাবা হোক আর যুবক যুবতী হোক, মা বাবার দিকে তেও নেক নজরে তাকায় থাকে, আমার নবী বলেন হজ্জাতাম মাবরুরা। 3 নম্বর হলো কোনো সন্তান যদি তার মা বাবার দিকে তাকায় থাকে, ওই চোখের জ্যোতি বাড়ে এবং প্রত্যেকটা নজরে নজরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় লেখে। কয়টা গেল? 4 নম্বরে আমার বিশ্বনবী বলে, কোন আলেমের দিকে যদি কেউ তাকায় থাকে, কোন আলেমান আও মুআল্লিমান আও মুস্তামিলান আও মুহিব্বান, কেউ যদি আলেমের দিকে নেক নজরে তাকায় থাকে, 4 নম্বরে বিশ্বনবী বলে তার চোখের জ্যোতি বাড়ে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। বাবা, চরমুনার মাঠে তোমরা গেছো, চরমুনার মুরিদগুলা তার শায়েকের দিকে কেমনে তাকায় থাকে দেখছো। চরমুনার 5টা বাবা ঔষধ আছে,
5 নম্বর ঔষধের মধ্যে দেখবা আল্লাহর কুতুব লেখছে তার শায়েকের ধ্যানে থাকতে হবে। তার শায়েক যে আমল করে ওই আমলগুলা রিসার্চ করতে হবে। শায়েক কোথাও গেলে তার আমলে তার এলেমে যাইতে হবে, তার মাহফিলে যাইতে হবে, তার লেখনী পড়তে হবে। কেন বলছে জানো? এটা 5 নম্বর সবক, শায়েকের ধ্যান করতে হবে। বাজান সরমনের মুরিদগুলা যখন সরমনার মাঠে বয়ান শুনতে যায় গো, জাহান্নামের বয়ান যখন আরম্ভ হয়ে যায়, কোনো একটা মুরিদ তার পীরের দিকে তাকাইতে পারে না। কেন তাকাইতে পারো না জানো? একমাত্র আমার মালিক বলে, কেন আলেমের চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়। আমার নবী বলে, আমি একদিন কবরে চলিয়ে যাব, আমার সমস্ত নূরের দায়িত্ব, এলেমের দায়িত্ব, কোরআনের দায়িত্ব, হাদিসের দায়িত্ব, বয়ানের দায়িত্ব আমি আলেমদেরকে দিয়ে গেলাম। আজকে দেখবা হাজার হাজার মানুষ ইলিয়াসুর রহমান জেহাদির বয়ান শুনে কান্দে, হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান শুনে কান্দে, মিজানুর রহমান আজারির বয়ান শুনিয়া লক্ষ লক্ষ মানুষ পাগলের মতো ছুটে। সাইদি সাহেব যদি এখন পয়সা থাকতো বাবা, আওয়ামী লীগ তাড়াতাড়ি ফাঁসি দিছে, সাইদি সাহেব বাইসে থাকলে তারাও সব ফেলাইতো, এক নজর দেখতে যাইতো। বাবা মনে রাখতে হবে, এমনি এমনি সাইদের দেখতে যাইতো না। সাইদির বাড়ি তোমরা তো যাও নাই, আমি বহুতবার গেছি, আমি জানি। গত 3 দিন আগে সাইদির পোলা মাসুদ সাইদি আমার পাশে বইয়া বয়ান শুনছে, তোমরা দেখছো। মাসুদ সাইদি যখন শুনছে, আমি বলছি শহীদ দিলওয়ার হোসেন সাইদি পোলাটা হাঁসের বাচ্চার মতো লাফায় আর কান্দে, বুঝাইতে চাই জেহাদি ভাই 13টা বছর বাপ কইয়া ডাকতে তো পারিনি। আব্বা ইন্তেকালের 1 মাস আগে আমাদের সাথে দেখা করলো। যেদিন আব্বারে মাইরা ফেলবে তার 2 দিন আগে আব্বার সাথে দেখা করলো। আব্বা জীবনের শেষ বিদায় নিয়ে যাবে, আব্বা বুঝতে পেরেছে। আব্বা আমারে বলে, মাসুদ রে তোর মায়েরা দেখা রাখিস বাবা। হয়তো যে কোনো মুহূর্তে দুনিয়া ছাইরা চইলা যাও। আমি জানি লক্ষ লক্ষ মুরিদ আমি সাইদির আছে, তাদের সামনে আর কোনোদিন আমি তাফসির করতে পারবো না। আমার হয়তো জেলখানার থেকেই তোরা লাশটা লয়ে যাবে, কিন্তু দোয়া করিস আল্লাহই পারে যত কষ্টই দেখ, কবরের পারে যেন কষ্ট না দেয়। এই জায়গায় তুমি আর আমি যদি হইতাম, কি বলতাম? বাড়ি গাড়ি বেচা কি জামিনের ব্যবস্থা করতে পারলি না। মাসুদ বলে, যতবারই আব্বাজানের সাথে দেখা করতে যাইতাম, জেলখানার সামনে দাঁড়াইলি আব্বা বলতো, দোয়া করিস দুনিয়ার জীবনে যত কষ্ট পাই না কেন, দুঃখ নাই, কবরে যায় যেন কষ্ট না পাই। দুনিয়ায় তো বিপদে বললে, বাপ যদি অসুস্থ হয় পোলা লইয়া হসপিটালে যায়, পোলা না থাকলে ভাইয়ের বেটারা হসপিটালে লয়ে যায়। কবরে যদি অসুস্থ হয়ে যায়, ওইখানে দেখবার মতো কেউ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খাসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله تبارك وتعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت
تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله আল্লাহর জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহর রাব্বুল আলামিনের দপ্তরে লাখো কোটি শুকরিয়া আদায় করনেওয়ালা আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দপ্তরে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মায়া করে দয়া করে তারই ঘরে আগে আগে এসে বসবার তৌফিক দান করেছেন ওই মহান সত্তার শুকরিয়া জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার মালিক একমাত্র আল্লাহ, যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে বানিয়েছেন, দয়া করে ভালোবেসে এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে কুত্তা বিলাই গরু ছাগলের মতো বানাইতে পারতেন কিনা? পৃথিবীতে আল্লাহর যত মাখলুক আছে, কিছু কিছু মাখলুক আছে তার মন গড়া চলে, সে কারো কমান মানে না, সে নিজের ব্যক্তিগত যা বুঝে তাই করে। তাদেরকে বলা হয় হায়ানত, অর্থাৎ গরু ছাগল কুকুর বিড়াল শ্রীগল হাতি বাঘ সিংহ এরা তার মন গড়া চলে, ঠিক না বেঠিক? গরুর যদি আপনি এক প্লেট বিরিয়ানি অথবা এক ডেক বিরিয়ানি তার সামনে দিয়ে বলেন আমরা সবাই বিরিয়ানি খাইছি, তুই বিরিয়ানি খা,
গরুতে আপনার কথা শুনবে না, ঠিক না বেঠিক? যদি আপনি গরুকে বলেন এই ক্ষেতটা কিন্তু আমার, এই ক্ষেত বাদ দিয়া তুই পরের ক্ষেতেতে ঘাস খাবি, গরু শুনবে? কথা বলেন না কেন? গাভীর পেটে বাচ্চা হয়, আবাল বাছুর হয় না, পুরুষ বাছুর হয় না? ওই পুরুষ বাছুর যখন বালেগ হয়, বালেগ পুরুষ বুঝবেন, ওই বালেগ ষাটটা তার নিজের মায়ের পিঠের উপর উঠে, ঠিক না বেঠিক? ও বুঝে না যে এটা আমার মা, কথা ঠিক না? আল্লাহ, ছাগলের পেটে বাচ্চা হয়, ওই ছাগলের পেট থেকে যদি বিচি দুইটা না ফেলায় দেয় তো এটা পাঠা হয়, ঠিক না বেঠিক? পাঠা কিন্তু যদি তার জ্ঞান থাকতো যে এটা আমার মা লাগে, সে কোনোদিনে তার মার পিছনে ঘুরতো না। কথা বলেন না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেন, পৃথিবীর কোন হায়ানাত অর্থাৎ জীবন যার মধ্যে আছে, এসার শক্তি সবার মধ্যে নাই, একমাত্র মানুষের মধ্যে আছে। কার মধ্যে আছে? এই জন্য আল্লাহ মানুষকে সামনে নিয়ে এই কথা বলেন, বলা আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াল আসর। আল্লাহ এখানে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের ওয়াক্তের কসম খায় আল্লাহ বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। যাদের মধ্যে হায়ানাত আছে, জীবন আছে, সবচেয়ে দামি হলো মানুষ। সবচেয়ে কি? জোরে কন, আরো জোরে। দামি কি? তাও আল্লাহ কোরআনে বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, লাকাদ কাররামনা বানি আদম। আমি পৃথিবীতে যত হায়ানাত বানিয়েছি তার মধ্যে সবচেয়ে দামি, আশরাফুল মাখলুকাত, আশরাফ মানে দামি, সম্মানিত, প্রিয়, আমার পেয়ারা, তারা হলো মানুষ। তারা কে? জোরে কান, আপনি কি মানুষ না? গর্ব করে বলেন তারা কি? আবার হায়ানাতের মধ্যে আরো কিছু মাখলুক আছে যারা আমার কাছে প্রিয় না, এই প্রিয় বস্তুর খেদমতের জন্য বানাইছি। যেরকম গরু, ঘোড়া, হাতি, বাঘ, ভাল্লুক, হরিণ, যত পশু পাখি আছে, মুরগি, হাঁস, যা কিছু আছে, এগুলো আমার বান্দাদের খেদমতের জন্য বানাইছি, ঠিক না? জোরে কন, আরো জোরে। আপনারা প্রশ্ন করতে পারেন, বাঘ আবার কোন খেদমতের লেগে বানাইছে? বাঘ মানুষের কি খেদমতের লেগে বানাইছে? সে তো মানুষ পাইলেও কামড় দেখায় ফেলায়, ঠিক না বেঠিক? হ্যাঁ, এখানেই তো কথা। বনে, যেই বনে বাঘ থাকে ওই বনে হরিণ থাকে। কথা কন, হরিণ আপনি তালাশ করলে এখানে পাবেন? কথা কন না কেন? এই সরাইল কি, এই যে ঝিলমিল শহরে বন জঙ্গল কম আছে, এই যে আপনি যাবেন বহুত বন জঙ্গল গ্রামের বাড়িতে আছে, সব জঙ্গলে কিন্তু হরিণ নাই। কারণ হরিণ জানে আমারে পাহারা দেওয়ার জন্য মানুষ লাগবে না, আমারে পাহারা দেওয়ার জন্য কুত্তা বিলাই লাগে না, আমারে বাঁচাবার জন্য, আমার পাহারা দেওয়ার জন্য বাঘ লাগে। কথা বলেন না কেন? কেন বাঘ লাগবে? মানুষ যদি জানে যে এই বনে হরিণ আছে, আমি হরিণ 1 কোটিও যদি হয় একদিনে সাফা করে হেলাবে 2 পায়া জানোয়ারে। কথা কয় না কে? বাঘ যে একটা জানোয়ার, ওর 4 পা, 4 পাওয়া বাঘে আমারে খাইব না, আমারে খাইব 2 পাওয়া জানোয়ারে। কথা কন না কেন?
আর বাঘ মানুষ যদি জানে, দুই পাওয়া জানোয়ারে জানে যে এইখানে বাঘও আছে হরিণও আছে, ও কেন আর বাপেও যাবে না ওখানে। তা আমি হরিণকে পালার জন্য, আমার রক্ষণাবেক্ষণের জন্য বাঘ দরকার, সিংহ দরকার। কথা বলেন না কেন? আমি সিংহের সাথে বাঘের সাথে লড়াই করে বাঁচতে পারবো, দুই পায়া জানোয়ারের সাথে লড়াই করে আমি বাঁচতে পারবো না। এটা হরিণ জানে। এই জন্য যেই বনে বাঘ থাকে ওই বনে হরিণ থাকে। বোঝেন নাই কেন? তাহলে হরিণ পালার জন্য, সৌন্দর্যের জন্য, বান্দাদের সৌন্দর্যের জন্য আল্লাহ বাঘ তৈরি করে রেখে দিয়েছেন বান্দার খেদমতের জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। আর যদি সুন্দরবনে বাঘ না থাকতো, সুন্দরবনের সৌন্দর্যই নষ্ট করে ফেলতো অসুন্দর মানুষে। কথা বলেন না কেন? আফ্রিকার জঙ্গলে যদি বাঘ না থাকতো, আফ্রিকার জঙ্গল আর জঙ্গল থাকতো না, ওদের মঙ্গল বানায় হেলাইতো এই দুই পায়া জানোয়ার মানুষে। কথা কন? এই জন্য বলেন দুনিয়া সব মাখলুককে আমি বান্দার খেদমতের জন্য বানাই দিয়েছি। আল্লাহ বলেন দুনিয়া সব মাখলুক হলো আমার বান্দার খেদমতের জন্য, আর একমাত্র আমি রবের ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি একমাত্র মানুষকে বানাইছি আমার ইবাদতের জন্য। গরু ছাগল কুত্তা বিলাইকে আমি একবারও বলি নাই 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া পড়বি, ঠিক না? তোমার বাড়ির একটা কুকুরকেও আমি বলি নাই ইলিয়াসুর রহমান জেহাদি মসজিদ বানিয়েছে অন্তত 1 ওয়াক্ত নামাজ পড়িয়াস। হালাকে আমি একজনকে বলেছি লাকাদ কাররামনা বনি আদম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুনিয়ায় যত মাখলুক বানাইছি তার ভিতরে একমাত্র আমার ইবাদতের জন্য মানুষ বানাইছি। এই মানুষ যখন আমি মালিকরে সেজদা দেই, সারা দুনিয়া ওই বান্দার পায়ের উপরে লুটাইয়া ফেলাই আমি এই মানুষকে টার্গেট করে আল্লাহ বলেন আমি একটা সময়ের কসম খায়া বললাম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। যেই নামাজটা বান্দার জন্য পড়া সবচাইতে বেশি কষ্টের, ওই ওয়াক্তটা হলো আসরের ওয়াক্ত, ঠিক না বেঠিক? আসরের ওয়াক্তটা নামাজ পড়া অনেক কষ্ট, মাগরিব পড়াও এত কষ্ট না, জোহরের ওয়াক্ত পড়াও এত কষ্ট না, আসরটা পড়াই কষ্ট। কারণ আসরের ওয়াক্তে মানুষ খাওয়া দাওয়া করে একটু ঘুমায়, আসরের ওয়াক্তে জোহরের ওয়াক্তে মানুষ হাটে বাজারে যায়, জোহরের নামাজ পড়ে আসরের নামাজ হাটে নষ্ট করে, ঠিক না বেঠিক? এই জন্য আমার আল্লাহ আসরের রক্তের কসম খায়া বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আসরের রক্তের নামাজের কসম খায়া বললাম সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, সমস্ত মানুষ বিপদগামী, সমস্ত মানুষ বিপদের মধ্যে আছে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সব মানুষগুলা বিপদের মধ্যে পড়ে আছে, ধোকার মধ্যে পড়ে আছে, পথভ্রষ্টের মধ্যে পড়ে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কেবলই মাত্র, কেন মাত্র, একমাত্র ওই মানুষগুলা বিপদের মধ্যে নাই, কোনো ধোকার মধ্যে নাই, যারা আমি রবের পর ঈমান এনেছে, নেক আমল করেছে, 5 ওয়াক্ত নামাজ তার অ্যাকাউন্টে জমা করেছে। আমি রব বললাম তার কোনো টেনশন নাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান এনেছে, নেক আমল করেছে, ভালো রাস্তায় চলেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমার রাস্তায় মানুষকে ডাক দিয়েছে, ধৈর্য ধারণ করেছে বিপদের সময়। বিপদ পাইয়াই তারা অধৈর্য হয় নাই, বিপদ পাইয়াই তারা আমি আল্লাহরে ভুলে যায় নাই। বিপদ দেখাই কিন্তু আমার বান্দা আমি মাওলারে ভুলে নাই।
জ্বর হইছে, কলেরা হইছে, বসন্ত হইছে, ব্যবসা খারাপ, রেজেকের ব্যবস্থা নাই, দোকানে অন্য দোকানে ব্যবসা আছে, তার দোকানে ব্যবসা কম, অধৈর্য হইয়া রবের প্রশংসা করছে গো। আমি রব তার প্রশংসাটা মনে রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষুধার্ত অবস্থাও প্রশংসা করছে, না খাইয়াও প্রশংসা করছে, খাইয়াও প্রশংসা করছে। আমি ওই ডেটটার দিনটা মনে রাখছি। আমি রব আগামী বছর এই দিনে এই সময় তার এত পরিমাণ সম্পদ দিব, আমার বান্দা বুঝিয়াও কুল পাইব না। 2025 সালের ঈদ আমার বান্দার ভালো হয় নাই, ব্যবসা ভালো না, রেজেক নাই, বিবি অসুস্থ, মা অসুস্থ, সন্তান অসুস্থ, চাইরদিক দিয়ে টাকা কামাইছে ঠিকই, সব টাকা ডাক্তারের পিছনে শেষ, কিন্তু ডাক্তারের পিছনে টাকা খরচ করছে, ব্যবসা ভালো না, কিন্তু আমার বান্দা অধৈর্য হয় নাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ সব হকের পথে রইছে, ধৈর্য ধারণ করছে। আমি রব 2026 সালের রমজান মাসটা তার জন্য এমন করে দিব, 5 বছরের ব্যবসা 1 বছরের মধ্যে কাজ আদায় করে দিব। কথাটা কে বলেছে? ডক্টর ইউনূস। কথা কর না কে বলেছে? জোরে, আরো জোরে। শেখ হাসিনা, খালেদা জিয়া, ইরশাদ কবরেতে কইছে, কে শেখ হাসিনা ভারতে বইয়া তার নেতা কোতারে কয় নাই ধৈর্য ধারণ কর, সবর কর। এখন রাস্তায় বেরিলে বাইরে লুলা বানালো, বিসি সুদ্ধা গালা এলাইব। কথা কর না কেন? তোরা 17 বছর মানুষের বিসি গালাইছস, রাস্তা বেরোলে কিন্তু নাতি দিয়ে বিসি গালা এলাইব। খালেদা যদি বলে তারেক জিয়া দেখেন না বিদেশে লন্ডনে বইয়া, হে দেশে আহে না, আর নেতা কর্মী রোহিঙ্গা লেজলা রাইতেছে আর খাজুর পারতাছে, হে কইতাছে, হে কিন্তু ডরাই দেশে আয় না, এ জানে আইলি হেরে ধরবো। হে ওখানে বসে ডায়লগ দিতেছে, কি কইতেছে জানেন? খবরদার, জনগণের জান মালের হেফাজত করতে হবে, খবরদার, জনগণের কখনো কিচ্ছু বলা যাবে না। ওখানে তো বলতেছে ঠিকই, একটা হলো ফেসবুকে বলা, আর একটা হলো দেশে আইসা লাঠি দিয়ে বাইরে নেতাগুলার সোজা করাই এক না। কথা কর না কেন? ওখানে লাইফে বসে কয়ে দিয়েছে, চাচা বকরুল রে, বকরুল সাহেব আপনি দেখেন তো ঠাকুর গায়ের পোলাপান কোনো মাইয়ারে রেপ করে কিনা। হালাকে কয়েকদিন আগে ঠাকুর গায়ে এক মহিলার জঙ্গলে গেছে গা। কথা কর না কেন? এই যে সাতক্ষীরা একজন বক্তারে কবির বিন সামাত্রে স্টেজের উপরে তারা বিএনপির এক নেতা চটকায় গালের দল ফাটাই হেলাবো। ওর ভাগ্য ভালো আমার মতো করা বক্তার পালায় পড়ে নাই, থাবুর দিয়ে ওর বিসি আমি গেলে হেলাইতাম, যা করে খোদায় পরে হইতো। কথা ঠিক না বেটে? আর সাহস কত বড়! শালার গালে নাই দাড়ি, বুইরা বাম শয়তান। ও একটা আলেম রে খাড়ার উপরে কয় কান পট্টি গরম করে এলাবো। ক্ষমতায় এখনো আসো নাই চান্দুরা। কথা ঠিক না বেঠে? এটা বাংলাদেশের মানুষ, এটা পাকিস্তান আর ইন্ডিয়ার ওই আকাডা মুদির দেশের মানুষ না। এই দেশের মানুষ তাল গাছে উঠে আবার বাল গাছের মতো ধরে আছাড় মারে। কথা বলেন না কেন? এগুলো শুনতাম আগে আওয়ামী লীগের ওই ফেসিস্টের আমলে, জালিমদের আমলে শুনতাম স্টেজের ভিতরে আলেমদের ধরে ধরে অপমান করছে। কিন্তু এখন তো সরকার আর একটা মাঝখানের সরকার, আওয়ামী লীগেরও না, বিএনপিরও না, কোনো দলীয় না, নির্দলীয় সরকার আমলে যদি এই নাউয়াটাহিগুলা, এই বিএনপির এই নেতা যদি স্টেজের ভিতরে আলেমুল আমার অপমান করতে পারে, আল্লাহর কসম এরা ক্ষমতা না পাইলে না জানি কি করে। এটা জনগণে বুঝে। কথা বলেন না কেন? এরা বাংলাদেশের মানুষ, এরা ভাত ফুটে খায়, এটা আটা সেইনে খায় না। এরা ভাত চাউল রে ভাত বানায় খায়। বাংলাদেশের মানুষ এগুলো বুঝে। কথা বলেন না কেন? সুখে থাকি দুঃখে থাকি একমাত্র ভয় রবকেই পাই, পৃথিবীর আর কেউ নয়। কথা বলেন না কেন? পৃথিবীর কারে ভয় পারবো? না কোনো নেতারে। তো নেতার গোষ্ঠী কি লাই বেটা? তুই নেতাও যার পয়দা, আমি নেতা ওই তারই পয়দা। কথা বলেন না কেন? তুই নেতাকে যা দিয়ে বানাইছে, আমি ইলিয়াস রহমান জিহাদের তাই দিয়ে বানাইছে। তুই বেশিরভাগ কি করতে পারবি? যেরকম ফ্যাসিস্টের আমলে, আওয়ামী লীগের আমলে
আলেম ওলামা কথা বললেই, হাসিনার বিরুদ্ধে কথা বললেই ধরে নিয়ে ভিতরে ঢুকে দিয়ে দিছে। কথা বল না কেন? খালেদা জিয়ার দল যদি আসে বিএমপি, হয়তো আলেম ওলামা এরকম আমাদের মতো কথা বললে ভিতরে নিয়ে ঢুকে থুয়ে দিবা, বাইর তো হবো। তুমি যে আমার ভিতরে নিয়ে ধুইবা, তুমি এমন একটা ভিতরে নিয়ে ঢুকবা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আজকে আওয়ামী লীগেরা কিন্তু কলা আর পাম রুটি খায়, আর বইয়াবে কিন্তু ইউটিউবে আমাকে জারি শোনে। মামুনুল হক যে বলে, ওই যে আরো বক্তারা যারা জেল খাইটে বাইরেছে, ওরা যখন কচু দেয় তখন কিন্তু ওরা সব দেহে, তখন ওরা মনে মনে প্রাশ্চিত্য ভাব করে, এটা কিন্তু প্রাশ্চিত্য ভোগ করে। আয় হ্যাঁ রে, এত অতিরঞ্জিত করা ঠিক হয় নাই। কথা কন না কেন? শেখ হাসিনা ইন্ডিয়া বইয়ে দেহে, ওই কাউয়া কাদের কিন্তু দেহে। এই যে আনিসুল হক আইনমন্ত্রী, ওরা কিন্তু ইউটিউবে দেহে অগো জেল আর আপনার আমার জেল এক না, জেলে বইওয়ালা সব দেহে। দেহে আর ভাবে আহারে মামুনরে যখন হাত করা পিছনে বাইন দেয়, এই যে আমার শাহজাহান খান হাত করা এমন ভাবে ওরে বাঁধছে, ওর গুনাটা একটু ছোট করে দিছে। আলেম ওলামার গুনাটা একটু বড় আছিল, যেটা হাত করার, ওরটা কিন্তু আর এক করার দিছে, এক করার, যেন হাত আরো চিপা দিয়ে থাহে, বুক আরো ভুলে থাহে। বেতা পাইছে কি জানি কইছে, যে কামরুল্লাহ আছে না, টাক্কা কামরুল্লাহ, এই যে কামরঙ্গীশ্বরের, হ্যাঁ, এই কামরুল্লে কয়েকদিন আগে দেখেন নাই, জেলে উঠানোর আগে যখন টাইট করে বাঁধছে, ও কি বগর বগর করা শুরু করছে। মানুষ পিছনের থেকে এখন কেমন লাগে? কথা বলেন না কেন? কোন উত্তর দিতে পারছে? পারে নাই। এই যে যিনি ইন্টারনেট নিয়ন্ত্রণ করতো, কি জানি ওর নাম, পলক, পলক পরে না চোখের পলক। কথা বলেন না কেন? পরে না চোখের পলক। কারণ ওর বাড়িতে মাহফিল করেছি তো সিংরা, আমি দেখছি তো। ও যেই বাগানের মধ্যে এত যত কোটি টাকা এবং 1 কেজি না 2 কেজি স্বর্ণ যেই বাগানে রাখছিল, ওই বাগানের পাশ দিয়ে আমি মাহফিল করতে গেছি কয়েকদিন আগে। আমার এই মাহফিল কমিটি বলে, হুজুর ওই যে শুনছিলেন না 2.5 কেজি না 3 কেজি স্বর্ণ রাখছিল এই বাগান, তা খারাই একটু দেখলাম যে বাগানটা দিককে যাই। কয়শো কোটি টাকা ওই বাগানের মধ্যে, ড্রামের মধ্যে আর্মিরা বাইর করছে কয়েকদিন আগে, দেখেন নাই? ওই বাগান আমি দেখেছি চোখ দিয়ে, বানানো কথা আমি বলি না বেড়া। নাটোর সিংরা দেখবা, সিংরা বিল পার হওয়ার পরই ওর বাড়ি, আর হরবাড়ি, আর হরবাড়ি ওখানে একটা বাগান করছে, বিশাল বড় একটা বাগান, একবারে সুন্দর করে একটা বিল্ডিং করছে। ওই বাগানের মধ্যে সে টাকার ব্যাংক রাখছিল, টাকার ব্যাংক, ডলারের ব্যাংক। নাউজুবিল্লাহ বললেন না? জনগণের টাকা ডলার বানাইয়া কোটি কোটি হাজার কোটি টাকার ডলার ওই বাগানের মধ্যে পুঁতে থুয়ে দিছে ডেরামে। মনে করছিল জিবরাইলও জানবে না। আমার মালিক বলে, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, আল্লাহু সামিউম বাসীর। বান্দা দুনিয়ার কেউ না জানলেও আমি জানি। কথা বলেন না কেন? ওরে দইরা যখন বাটাম দিছে, ওর শালারে বাটাম দিছে দইরা, আর বউরে যখন বাটাম দিছে আরবিরা, সব গড় গড়ে কয়ে দিছে অমুক জায়গায় অমুক বাগানে ড্রাম ভরা ডলার আছে। বাসানরে আমার আল্লাহ কত সুন্দর করে তার কালামের মধ্যে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। তোর ভয় নাই, তোর কোনো চিন্তা নাই বান্দা, তুই ক্ষতিগ্রস্ত হবি না, তুই ক্ষতির মধ্যে নাই গো। একমাত্র কারা জানো? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করছর, পয়সাও কামাইছর। কথা কর না কেন? হে পয়সা আমরা কামাই নাই? হে বেটা, আমরাও তো কোটি কোটি টাকা কামাই, আলহামদুলিল্লাহ বলতে পারলা না? হে আমি ইলিয়াস রহমান জিহাদি, এই যে বাংলাদেশে যারা বক্তা আছে, যারা সরকারি চাকরি করে, কই একজনকেও তো সরকার দুদকের মামলায় ধরলো না, দইরা বাটাম দিল না। জয় বেটা, সারা বছর কামাইছর, 15 বছর কামাইছর, হে দেখতো ইলিয়াস রহমান জিহাদি কোন জায়গায় কি রাখছে, হে দেখতো অমক সদরউদ্দিন কোন জায়গায় কি রাখছে। তারা জানে আমরা আমলও করেছি, ইবাদতও করেছি, কারো মাথায় বাড়ি দিয়ে আনি নাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খরচও করেছি, আল্লাহর রাস্তায় দানও করেছি, বউ সওয়াল মানে ঘরেও ঘুমাইতেছি, আরামে মৃত্যুর আগ পর্যন্ত ঘুমাইও থাকবো। কথা বলে না কেন? আল্লাহর কথা কি মিথ্যা? আল্লাহ নিজে কোরআনে বলে, ওয়াল আসর, আমি আসরের রক্তের কসম খেয়ে বললাম, সব মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে। আপনি ভাবেন ডোনাল্ড ট্রাম্প আরামে ঘুমায়, এই যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরামে ঘুমায়, ওই এক পাতা ঘুমের বড়ি খাইয়া, বিদেশি মদ খাইয়াও বাটপাড্ডার ঘুমায় না। কথা কর না কেন?
এই যে মুদি আকাটা মুদি, এই মুদিটায় যেইভাবে মুসলমানগুলাকে মারতাছে, মনে রাখবেন ভারতবর্ষ এমন একটা দেশ, পৃথিবীর অধিকাংশ নবী ভারতে আসছে। এই সুবহানাল্লাহ জোরে কোন, জোরে জোরে জোরে। পাকিস্তানেও এত নবী আসে নাই যেই পরিমাণ নবী ভারতে আসছে। আপনি জানেন ভারতে এত পরিমাণ নবী, অনেক নবীর কবর ভারতে। যারা ভারতে একবার ঢুকছে, এই ভারতের নাম কিন্তু ভারত না, এটার নাম হিন্দুস্তান। কি নাম? জোরে কান, নাম কি? এই আকাড়া মুদির গোষ্ঠী রাখছে ভারত। মনে রাখবেন, টু ডু টুমোরো, আমি ইলিয়াস রহমান জিহাদি বলে গেলাম, আপনারাও হয়তো একদিন থাকবেন না, আমিও থাকবো না। এই ভারতবর্ষের নাম পাল্টাই একদিন হিন্দুস্তান হবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। এই ভারতের নাম হিন্দুস্তান, কারণ এই হিন্দুস্তান নামটা রাখছে আমার বাবা আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। হিন্দুস্তান, পাকিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান, এগুলা নূহ আলাইহিস সালামের রাখা নাম, আদম আলাইহিস সালামের রাখা নাম। এইটারে তারা লাগায় দিল, এইটারে তারা লাগায় দিল ভারত। মনে রাখতে হবে, পৃথিবীর কোনো দেশে হিন্দু শাসিত দেশ নাই, শুধু একটা মাত্র দেশ, সেটা হলো এই ভারত। আল্লাহ। আর পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধের দামামা বাজবে এই ভারত থেকে। এটা নবীর ভবিষ্যৎবাণী। জোরকান মারহাবা। গাজওয়ায়ে হিন্দ শোনেন নাই? গাজওয়ায়ে হিন্দ নাম, যেটা বুখারীতে আসছে গাজওয়ায়ে হিন্দ। এই হিন্দুস্তান থেকে প্রথম সেনা প্রধান নিযুক্ত করা হবে। সারা পৃথিবীতে সর্বপ্রথম কালেমার পতাকা যেই সমস্ত দেশে উত্তালিত হবে, উড্ডীন হবে, ওই দেশগুলোর ভিতরে এক নাম্বার থাকবে হিন্দুস্তান। বলেন, আমি দেখাই দেই, পৃথিবীর সবচেয়ে বড় বেরেনিয়ান আলেমদের পরে হুসাইন আহমদ মাদানী, আনোয়ার শাহ কাশ্মীরি, এদের বাড়ি কিন্তু হিন্দুস্তান। আলহামদুলিল্লাহ বলে না কেন? হাসান বসরি ছিলেন পৃথিবীর সর্বপ্রথম ওলি। হাসান বসরি এমন একজন ওলি, দেখবেন পৃথিবীতে যত অলি সিঁড়ি আছে, যত অলি সিঁড়ি, অলি সিঁড়ি বোঝেন না? এই অলি সিঁড়ির মধ্যে সবচাইতে যত অলির গোড়া আছে, সব অলির গোড়া হলো হাসান বসরি। কে? নাম কি? এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহে, উনি কিন্তু সাহাবীদের পরেই সবচেয়ে বড় ওলি। এই যে আব্দুল কাদের জিলানী বলেন, আবু হানিফা বলেন, এবং যত বড় বড় বুজুর্গ বলেন, ইমাম শাফি বলেন, ইমাম মালিক বলেন, সব ওলির ওলি হলো হাসান বসরি। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে। এই যে সরমনায় শায়েকের যে সিলসিলা, এটাও হাসান বসরি এলো ওই পর্যন্ত। কারণ হাসান বসরির পরেই হইতেছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, আর হাসান রাদিয়াল্লাহু তাআলার পরেই হইতেছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে বুঝেন হাসান বসরির স্টপ কোন জায়গায়। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন স্বপ্নে দেখাইতেছে ইলহামের মাধ্যমে, অমক গ্রামে উজবেকিস্তানের অমর একটা লোক মারা গেছে, তার জানাজা তুমি যাও। সুবহানাল্লাহ কইলেন না? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ, যিনি হাসান রাদিয়াল্লাহু তাআলার বংশের মানুষ, রসুলের বংশের মানুষ, কিন্তু বসরা শহরে তারা বসবাস করতেন। যেরকম আমি দেখাই দেই, আমার বাড়ি গোপালগঞ্জ, তাই না? অনেকের বাড়ি আছে শরীয়তপুর, মাদারীপুর, রংপুর, দিনাজপুর, আছে না? বেটায় বাড়ি করছে এই যে সরাইল ক্লাবের এখানে, একই গ্রিন সিটিতে। ধরেন আপনি মারা গেলেন, আপনার বাড়ি কুড়িগ্রাম, আপনার কবর দিল এইখানে, কতক্ষণ না কেন? অথবা আপনার লাশ লয়ে গেল কুড়িগ্রামে, অথবা গোপালগঞ্জে, অথবা মাদারীপুর আপনার বাড়ি, শরীয়তপুর বাড়ি, আপনি বসবাস করছেন কিন্তু একই গ্রিন সিটিতে, কিন্তু আপনার কবরটা লেগে গেছে কোথায়? শরীয়তপুরে। আবার অনেকে আছে ঢাকায় বসবাস করছে, ঢাকায় কবরটা দিয়ে দেয়, এলাকা নিয়ে লাভটা কি? আছে না নাই? মনে রাখবেন,
হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যদিও হাসানের বংশের মানুষ, আলীর বংশের মানুষ, রসুলের বংশের মানুষ, কিন্তু তার বাপ দাদারা হিজরত করে হাজ্জাজ ইবনে ইউসুফের অত্যাচারে এবং ওই জামানার পাপিষ্ট বাচ্চাদের অত্যাচারে বসরা শহর ইরাকে চলে গেছে। এরম আছে না অনেকে, অনেক সিলেটি মানুষ দেখবেন জন্মসূত্রে সিলেটে বাড়ি, তার কবর আছে এখন লন্ডনে, আছে না নাই? কেন জন্মসূত্রে বাড়ি লন্ডনে, বাড়ি সিলেটে, তার কবর হয়ে গেছে সেই ব্রাইটন, কবর হয়ে গেছে যে ওল্ড সিটি, সেই লন্ডনের ওল্ড সিটি হোয়াইটচ্যাপল। হোয়াইটচ্যাপল একটা কবরস্থান আছে লন্ডনে, একবারে শহর সিটির মধ্যে। আমি জিয়ারত করছি, আলহামদুলিল্লাহ বলেন। হোয়াইটচ্যাপল যেটাকে বলা হয় একবারে নিউ লন্ডন, যেটা ওল্ড লন্ডন একটা, নিউ লন্ডনের একটা। এই লন্ডনের সবচাইতে উল্লেখযোগ্য একটা কবরস্থান হোয়াইটচ্যাপলে আছে। এই হোয়াইটচ্যাপলে আমার বাংলাদেশের হাজার হাজার মানুষের কবর। হালাকে বাড়ি সিলেট, রংপুর, আমাকে ফরিদপুর, শরীয়তপুর, গোসাইরহাটের কয়েকজনের কবর লন্ডনে আছে। নোয়াখালীর যাই দেখি এক জায়গায় পুরা বংশের কবর এক জায়গায়। বাজানরে ভালো করে বুঝবেন, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন বুজুর্গ, যিনি হলেন সাহাবীদের রক্তের ধারাদার অন্তরে, দুনিয়ার সব ওলির কর্ণধর তিনি। রাতের অন্ধকারে স্বপ্নে দেখাইতেছে, হাসান রে, অমক গ্রামের অমন একজন মানুষের জানাজায় তুমি কালকে যাইবা। ওই জায়গায় যাইতে 3 দিন সময় লাগবো। কয়দিন? জোরে কন, আরো জোরে। এটা কি বাংলাদেশ? এ কি এই ডিজিটাল যুগ? হেলিকপ্টার নিয়ে গেলাম 10 ঘন্টার সময় 1 ঘন্টায় কভার। বিমান নিয়ে গেলাম 6 মাসের রাস্তা 6 ঘন্টায় কভার। কথা কন না কেন? আগে বাংলাদেশ থেকে হজ করতে যাইতে 6 মাস লাগতো। কয় মাস? জাহাজে যাইতে কয় মাস লাগতো? 6 মাস। আর এখন 6 ঘন্টা। বুঝলেন? বছর পার হয়ে যেত হজ করতে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যাইতে 3 দিন সময় লাগবে। লোকটার জানাজায় যাইতে হবে। হাসান বসরি জিগাইতে জিগাইতে যায়, ভাই অমক গ্রাম কোন জায়গায়, অমক জেলার অমক গ্রাম কোথায়? সবাই বলে এখান থেকে গহীন জঙ্গলের ভিতরে গ্রামটা যান। যাইয়া গ্রামের মানুষকে জিজ্ঞেস করে, আপনারা বলেন তো দেখি অমক ব্যক্তির বাড়িটা কোথায়? বলে কেন? লোকটা বলে মারা গেছে। কি লোকটা মারা গেছে? সে তো উল্লেখযোগ্য মানুষ না, এটা সাধারণ মানুষ মারা গেছে। তাহলে আপনি 3 দিনের রাস্তা অতিক্রম করে আইসেন লোকটার জানাজা পড়াইতে। সুবহানাল্লাহ বললেন না? হাসান বসরি বললেন, আমারে তোমরা চিনো কিনা জানি না, আমি কিন্তু রসুলের বংশের মানুষ, হাসান বসরি। লোকটা আশ্চর্য হয়ে গেল, আপনি 3 দিনের সফর করে এই সাধারণ লোকের জানাজা করতে আইছেন? এর লেগেই তো লাশ দাফন করা হচ্ছে না। লোকটা তো বেশি সুবিধাজনক না, সে তো কোনো বড় বুজুর্গও না, সে আমাকে এলাকারই মানুষ। যার কাছে জিজ্ঞেস করি, এলাকার ইমাম সাহেবরে জিজ্ঞেস করছে। হাসান বসরি যখন এলাকায় ঢুকছে, আরে ভাই মদিনা শরীফের ইমাম সাহেব যদি আপনাকে সরাইলের খেলার মাঠে আসে কোনোদিন ইমামতি করতে, কন আপনারা কেমন লাগবে? ওই দিনকার কাজ ও বাদ সব বাদ, অন্তত মদিনার ইমাম সাহেব একটু দেখতে হইব। কথা কর না কেন? মদিনায় যে দেখতে পারবো না, খেলার মাঠে আইতে না দেখে কি এর ব্যবসা করবো? চুপ ব্যাপার, ঠিক না বেঠিক? তা হাসান বসরি এত বড় বুজুর্গ মানুষ যখন শুনছে সেই গ্রামে ঢুকছে, মানুষ দলে দলে হাসান বসরি দেখতে গেছে। যাই ইমাম সাহেবরা জিজ্ঞেস করতে, হুজুর বুঝলাম না, এই লাশটা তো তার গ্রামের মানুষরা রেখে দিছে, শুনছে যে একজন লোক আসতেছে, তার একজন আত্মীয় 3 দিনের রাস্তায় থাকে, তার অপেক্ষায় রেখে দিছি যে 3 দিন পরে জানা যাইব, কিন্তু আপনার জন্য যে রেখে দিছি এটা তোমরা জানতাম না। হাসান বসরি বলে, লোকটা কেমন আছিল? ইমাম সাহেব শুদ্ধ কয়, ওদের এই লোকটা তো তেমন কিছু উল্লেখযোগ্য লোক না, এ ছোট্ট একটা ব্যবসা বাণিজ্য করতো, দোকানে তরকারি ব্যস্ত, আপেল ব্যস্ত, যেই সিজনে যা তাই ব্যস্ত। দেখতাম মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে ব্যস্ত, কিন্তু ওজনে কাউরে কোনোদিন কম দেয় নাই। সুবহানাল্লাহ দুবারে ভাত খাওয়ার পরে কইয়েন।
দেখতাম লোকটা খালি বলতো যে আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ বলছে যারা ওজনে কম দেয় আল্লাহ তাকে জাহান্নাম অজিব করে দেয়। যে খাবারে ভেজাল মিশায় সিন্ডিকেট করে আল্লাহ তাকে জাহান্নাম অজিব করে। তার কোনো আমল কবুল হবে না, ডাইরেক্ট বরবাদ হয়ে যাবে। এই লোকটা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে কথা বলতো আর তরকারি ব্যস্ত, আপেল ব্যস্ত, নাশপাতি ব্যস্ত, বিভিন্ন সিজনে ব্যস্ত, কিন্তু লোকটা ওজনে কম দিত না। সাধারণ মানুষ, আপনি তার জানাজা আইলেন 3 দিন সফর করিয়া, দিলটা এখন নরম করবেন। কার ভিতরে কে আছে কে জানে, কার ভিতরে কি আমল আছে কে জানে। এইটা আপনার আমি উপরের দিকে রিসার্চ করে বলা যাবে না। আপনি পট করে একটা লোকরে বলে একটা বদমাশ শুধু জাহান্নামী, এ কথা বলার অধিকার আপনাকে আল্লাহ দেয় নাই। কথা বলেন না কেন? এমনকি নবীরও দেয় নাই যে এই লোকটা জাহান্নামী বলার অধিকার। নবীরও বলে নাই লোকটা জান্নাতি, এটা বলার অধিকার শুধু নবীরে 10 জনকে আল্লাহ দান করছিলেন। এরপরে নবী বলতে পারতেন না কে জান্নাতি। হাসান বসরি বলেন তোমরা সবাই লোকটারে বললা সাধারণ, সাধারণ লোকের জন্য তো আল্লাহ পাক আমার এখানে জানাজায় পাঠাইতে পারে না। আমার জানতেই হবে এই লোকটার আমলটা কি আছিল। তাহলে সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করলে এর সম্পর্কে বোঝা যাবে না, এর বোর কাছে জিজ্ঞেস করবো। সুবহানাল্লাহ, আরো জোরে। আমি যে কয় নাম্বার ইলিয়াসুর রহমান জেহাদি, আমার আমল ঠিক মতো আসে না নাই, আপনি আমার চিনবেন না। আমার কথা তো ঠিকই, ওয়াজে কান দেন, হাসেন, কত কিছু করেন, কিন্তু আমার সবচেয়ে বড় আমলের খবর জানে আমার হোম মিনিস্টার, আমার বউ। বাবা খুব জোরে কইলে যে তোমারটাও তোমার বউ জানে। কথা কর না কেন? তুমি কয় নাম্বারে ঘুষ করে আর সুদ কর, তুমি কি আমল করো, মানুষের দেখে তুমি খারাপ, কিন্তু মনে রাখবা তোমার গোপনীয় আমল একমাত্র তোমার বউ জানে। কথা কন? কয়জন মুসল্লি ফজরের নামাজ পড়ছেন, আপনার পোলাপানও জানেন, আপনার বউ জানে। কারণ ওইটারে লইয়া তো আপনি ঘুমাই আসছিলেন, কোন সময় বউর কাছ থেকে বালিশেতে ওইটা ফজরের নামাজ পড়ছেন কেউ না জানলো কে জানে। পোলাপান অন্য রুমে ঘুমায়, আর তুমি মগার মগি এক রুমে ঘুমাইছো। তুমি মগায় কোন সময় উঠছো মগি জানে। কথা ঠিক না বেঠিক? হাসান বসরি রহমাতুল্লাহ জিজ্ঞেস করলেন আমার 3 দিনের রাস্তা খাটাইয়া আল্লাহ তার জানাজায় আনছে, তার আমল সম্পর্কে এলাকার মানুষ কয় খারাপ। ইলিয়াসুর রহমান জেহাদি কদম তুলি গেলে কদরের অভাব নাই। একে গ্রিন সিটিতে ঢুকলে ওই যে হাসানের দোকান আর ওই যেটার দোকানের সামনেতে বাট পাট। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। সত্য না মিথ্যা? মনে রাখতে হবে। যদি ইলিয়াসুর রহমান জিহাদির আপনারা ভালোই না বাসতেন, কদম তুলি দাঁড়াইলে অন্তত 10টা ছেলে, আমি কোনো ফলের দোকানে দাঁড়াইলে 10টা ছেলে আমার পিছনে লাগে, ভাই ওনারা চিনেন, ওই ফলালা কয় ধর বেটা তোরতে বেশি চিনি। কথা কন না কেন? এক রিক্সায় ওঠার আগে রিক্সাওয়ালার ধরে কয় হ্যারে চিনস, রিক্সাওয়ালা কয় ধর মিয়া তোমারতে বেশি চিনি। কথা কন না কেন? হেয়া হেয়া আমার ভালোবাসা দেখাইব, রিক্সাওয়ালারে বুঝাই কইব খবরদার আস্তে চালাইস, হুজুরের বাড়ির সামনে নামায় দিস। হে রিক্সাওয়ালারও তার উঠটা ফেলে তাফসির করে দেয়, হুজুরে কেমনে তার বাড়ি বন্ধ নিতে হয় আমি জানি। করে রিক্সাওয়ালাও জানে আমার বাড়িটা কোন জায়গায়। কথা বলেন না কেন? হ্যাঁ, হাসান বসরি মনে মনে ভাবে এলাকার মানুষ তারে কইতেছে খারাপ। ওর একটা সাধারণ মানুষ, আপনি 3 দিনের রাস্তা অতিক্রম করে আইলেন তার জানা যায়। বুঝলাম না তার বিবির সাথে এখন কথা বলা যায় কেমনে? দেখুন দিলটা নরম করবেন। পর্দার ভিতর থেকে আওয়াজ দিছে হাসান বসরি, মাগ আপনি ঘরের মধ্যে আছেন? আপনার সম্পর্কে আমার একটু জানার দরকার ছিল। কি? আপনার যে স্বামীটা মারা গেছে আপনি আমার সম্পর্কে জানেন? আমি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, আমার লক্ষ লক্ষ ছাত্র এই পৃথিবীতে আছে, এবং আমি রসুলের বংশের মানুষ। মাগো পরিচয়টা দিতাম না, পরিচয় দিলে ভিতরে একটু গরম গরম ভাব আসে। কিন্তু মা আমি কেন দিছি পরিচয়টা? আপনার স্বামী সম্পর্কে আমি একটু তদন্ত করবো, এই জন্য দিলাম যেন আপনি ভুল তথ্য দিবেন না। সবার কাছে মিথ্যা কথা বললো, আমার কাছে বলবেন না, এই জন্য আমি আমার পরিচয়টা দিলাম।
আমি রসুলের বংশের মানুষ। মহিলাটা ঘরের মধ্যে থেকে বোরকা পরিধান করে বলে, হুজুর আপনি আমার স্বামীর জানাজায় আসছেন আমি শুনছি, আর আপনি যে আসবেন এটা আমি স্বপ্নের মাধ্যমে জানছি। এই মহিলা আবার কয় নাম্বার ওলি? এ রাবেয়া বসরির মতো আর এক ওলি। হাসান বসরি চোখের পানি ছেড়ে দিয়া বলে, মা গো আমি যে যারে নিয়ে ঘর করি আমার বিবিও তো বলতে পারবে না কোন অলি কখন আমার গ্রামে আসে। আপনি একটা মহিলা হয়ে আপনি বলতে পারতেছেন যে আপনার স্বামীর জানাজায় আমি হাসান আসব? আমার আর বুঝতে বাকি নাই গো মা। হইতে পারেন আপনার সাধারণ ঘরের মেয়ে, হইতে পারেন একজন গরিবের বিবি, কিন্তু আপনার আমল আমার মাওলার কাছে প্রতিনিয়ত প্রতিদিন কবুল হয়। আমি একটু জানতে চাই গো মা, পৃথিবীতে যত মানুষের জানাজা আমি করলাম, কারো জানাজায় যাওয়ার জন্য আদেশ করলো না। তোমার স্বামীর নাম সুনামও বেশি নাই। এই গ্রামের মধ্যে সবাই বলে সাধারণ মানুষ। এই মানুষটার জানাজায় আমার মালিক যখন আমারে আসতে বলছে, বলেন না তার কোনো গোপনীয় আমল আছে কিনা। স্ত্রী বলে, আল্লাহর ওলি আমার স্বামী বাহিরে কি করতো আমি জানতাম না, দোকানে রাস্তাঘাটে কি করতো জানতাম না, কিন্তু ঘরের ভিতরে আমলগুলো আমি জানি গো। ঘরের ভিতরে আমলটা কি? এখন কানবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? এই মিয়া, গুনাহ করতে লাগবে 60 বছর, 70 বছর, 50 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। 1 সেকেন্ড টাইম। কোন জুমাটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আপনি কিচ্ছু জানেন না। হেই, সাধারণ কাঁচা মিয়াজ মরিচ ব্যস্ত এই লোক জামানার সবচাইতে বড় অলিরে বলে তার জানাজায় যাইতে আল্লাহু আকবার বলতে পারো না? যে কোনো মানুষের জানাজায় দেখবেন যার জানাজায় আলেম বেশি থাকবে ওর জীবনে যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবে। এই যে আলেম উলামার জানাজায় লক্ষ লক্ষ আলেম কেন হয়? ওই আলেমের গোপনীয় যত আমল আছে ওই আমলের খাতিরে তার জানাজায় এত লোক হয়। আপনি মনে রাখবেন, কেরানীগঞ্জের যত বড় বড় আলেমরা মারা যাবে, আমিও যদি এখন মারা যাই আমার বিশ্বাস আছে অন্তত হাজার হাজার আলেম আমার জানাজায় উপস্থিত হবে। আর আপনি মরে দেখেন কুত্তে বিলাই সারা কয়ডাইব তোমার জানাজায়, আইয়া দেখবা তার দাড়ি নাই, মোষ নাই, বগলের পশম কাটার সময় নাই। কথা কন না কেন মিয়া? কিসের বাহাদুরি দেখাও তুমি? কেরানীগঞ্জের এই যে ফেরিঘাট মসজিদের ফরিদুজ্জামান সাহেব অনেক দিনের আলেম, তার বাবাও আলেম ছিলেন, উনি মারা গেলে দেখেন হাজার হাজার আলেম তার জানাজায় উপস্থিত হবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। বেশি না, আপনার এই সরাইল মসজিদের খতিব সাহেব মারা যাক, যদি তার এই এলাকায় বাড়ি থাকে হাজার হাজার আলেম তার কবরে দাঁড়ায় দোয়াও করবে, জানাজাও শরীক হবে। এই যে আম্মাদ সাদি কালীগঞ্জ বড় মসজিদের মারা গেছিল, আপনারা দেখছেন কিনা জানি না, অন্তত 60 থেকে 70 হাজার আলেম তার জানাজায় হাজির হয়েছিল। কোথায় সিলেট, কোথায় মাদারীপুর, কোথায় রংপুর, শত শত গাড়ি পুরা এখান থেকে নিয়ে কদমতলি থেকে নিয়ে সুনকুটে চৌরাস্তা কালীগঞ্জ পর্যন্ত খালি বাস আর বাস ছিল। এ তো তার এই জানাজায় কালীগঞ্জের, তার সিলেটের জানাজায় এর থেকে আরো 10 ডবল লোক হয়েছে। হাসান বসরি জিজ্ঞেস করে, একটা কথা জিজ্ঞেস করি, ঘরের আমলটা কি ছিল বলেন তো? এইবার দিলটা নরম করবেন। কার ভিতরে কি আছে কে জানে? জোরে বলতে হবে, আরো জোরে, আরো জোরে। আপনি দেখতেছেন লোকটা রিক্সা চালায়, আপনি দেখতেছেন লোকটা তরকারি ভ্যানে বেচে, আপনি দেখতেছেন আপনার বাড়ি আস্তর মিস্ত্রি কাজ করে,
স্যানিটারি কাজ করে, কিন্তু লোকটার সাথে আমার মাওলার এমন একটা যোগাযোগ, আমি ইলিয়াসুর রহমান ডাক দিলে আল্লাহ শোনে না, ওই স্যানিটারি মিস্ত্রি আল্লাহরে ডাক দিলে লগে লগে শুনতে বাধ্য। কথা ঠিক না বেঠিক? জ্বলন্ত প্রমাণ। হাসান বসরির মতো রসুলের বংশের মানুষকে 3 দিনের রাস্তা সফর করে জানাজায় আসতে বলে স্বয়ং রসুল। আরে তার বিবি বলে, হুজুর আমি দেখি না উল্লেখযোগ্য কোনো আমল আছে, তবে আমি আমার স্বামীরে 5 ওয়াক্ত নামাজ আজান দেওয়ার সাথে সাথে দেখছি পড়ছে। আর একটা আমল করছে, আমার মনে পড়ছে, মৃত্যুর আগ পর্যন্ত আমার মাবুদের কোরআন রে হাতে নিত। তারপরে কোরআন হাতে নিয়ে প্রথম বুকে লাগাইতো। তরকারি যেই পালা দিয়া মাপতো আর ব্যস্ত, ওই পালাটারে ধুইয়া মইসা রাইখা দিয়া বলতো, বিবিরে রাখো। ঘরের মধ্যে ঢুইকাই কোরআন শরীফটা উপরের থেকে নামাইতো। সর্বপ্রথম কোরআন শরীফটা বুকের মধ্যে নিয়ে আধা ঘন্টা কাঁদতো। হালাকি আমি জানতাম আমার স্বামী কোরআন শরীফ পড়তে পারে না। আমার জানা মতে আমার স্বামী 10টা কোরআন শরীফের সূরা পড়ে, আর বেশি পারে না। ফাতিহা থেকে আলাম তারার উপরে আমার স্বামী আর মুখস্থ জানতো না, কিন্তু কার কাছ থেকে জানে ওয়াজ শুনছে আজ থেকে 30 বছর আগে। এই 30 বছর ধরে এই কোরআন পড়া শিখতে চাইছে। যতটুকু শিখছে আমার জানা মতে ভালো করে পড়তেও পারতো না, কিন্তু কোরআন শরীফের নয়নে প্রতিদিন বুকের মধ্যে কাঁদতো। আর 10টা মিনিট কোরআন শরীফের দিকে এইভাবে তাকায়া তাকায়া চোখের পানি দিয়ে বুক বাসাইতো। তুমি আমার মাবুদের কালাম। পৃথিবীতে 4টা জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয়। কয়টা? জোরে কান। এইটা একজন আলেমের মুখে হাদিস শুনছিল। 4টা জিনিসের দিকে তাকাইলে ডাইরেক্ট চোখের জ্যোতি বাড়ে, চোখের গুনাহ মাফ হয়, সেকেন্ডে গুনাহ মাফ হয়। 1 নম্বরে হলো কাবা ঘরের দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়, তার জীবনের কোনো গুনাহ থাকে না। 2 নম্বরে যদি কেউ কোরআন শরীফ পড়তেও পারে অথবা পড়তে নাও জানে, কোরআন শরীফের ওই কালো অক্ষরের দিকে যদি তাকায় তাকায় বলে, এটা আমার মালিকের কোরআন, কিয়ামতের আগে বলে এই কোরআন শরীফের একটা অক্ষরও দুনিয়ায় থাকবে না। ওয়ারাতিলিল কোরআন তারতিলা খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। পৃথিবীর সবচাইতে বড় ইলমের নাম হলো কোরআন শরীফের ইলম। এইটা ভাবিয়া যদি কেউ কোরআন শরীফের দিকে তাকায় থাকে, আমার আল্লাহ বলেন, তুই পড়তে পারোস না, গরিব ছিলি, মা বাবা তোরে পড়ায় নাই, কিন্তু আমার কোরআনের প্রেম তোর অন্তরে আছে। যেই চোখ দিয়া তুই কোরআনের দিকে তাকায় আছো, এই বডিটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। কয়টা গেল? জোরে কর। 3 নম্বরে কোনো সন্তান যদি বৃদ্ধ মা বাবা হোক আর যুবক যুবতী হোক, মা বাবার দিকে তেও নেক নজরে তাকায় থাকে, আমার নবী বলেন হজ্জাতাম মাবরুরা। 3 নম্বর হলো কোনো সন্তান যদি তার মা বাবার দিকে তাকায় থাকে, ওই চোখের জ্যোতি বাড়ে এবং প্রত্যেকটা নজরে নজরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় লেখে। কয়টা গেল? 4 নম্বরে আমার বিশ্বনবী বলে, কোন আলেমের দিকে যদি কেউ তাকায় থাকে, কোন আলেমান আও মুআল্লিমান আও মুস্তামিলান আও মুহিব্বান, কেউ যদি আলেমের দিকে নেক নজরে তাকায় থাকে, 4 নম্বরে বিশ্বনবী বলে তার চোখের জ্যোতি বাড়ে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়।
বাবা চরমোনার মাঠে তোমরা গেছো, চরমোনার মুরিদগুলা তার শায়েকের দিকে কেমনে তাকায় থাকে দেখছো। চরমোনার 5টা বাবা ঔষধ আছে, 5 নম্বর ঔষধের মধ্যে দেখবা আল্লাহর কুতুব লেখছে তার শায়েকের ধ্যানে থাকতে হবে। তার শায়েক যে আমল করে ওই আমলগুলা রিসার্চ করতে হবে। শায়েক কোথাও গেলে তার আমলে তার এলেমে যাইতে হবে, তার মাহফিলে যাইতে হবে, তার লেখনী পড়তে হবে। কেন বলছে জানো? এটা 5 নম্বর সবক, শায়েকের ধ্যান করতে হবে। বাজান চরমোনার মুরিদগুলা যখন চরমোনার মাঠে বয়ান শুনতে যায় গো, জাহান্নামের বয়ান যখন আরম্ভ হয়ে যায়, কোনো একটা মুরিদ তার পীরের দিকে তাকাইতে পারে না। কেন তাকাইতে পারো না জানো? একমাত্র আমার মালিক বলে, কেন আলেমের চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়। আমার নবী বলে, আমি একদিন কবরে চলিয়ে যাব, আমার সমস্ত নূরের দায়িত্ব, এলেমের দায়িত্ব, কোরআনের দায়িত্ব, হাদিসের দায়িত্ব, বয়ানের দায়িত্ব আমি আলেমদেরকে দিয়ে গেলাম। আজকে দেখবা হাজার হাজার মানুষ ইলিয়াসুর রহমান জেহাদির বয়ান শুনে কান্দে, হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান শুনে কান্দে, মিজানুর রহমান আজারির বয়ান শুনিয়া লক্ষ লক্ষ মানুষ পাগলের মতো ছুটে। সাইদি সাহেব যদি এখন পয়সা থাকতো বাবা, আওয়ামী লীগ তারে ফাঁসি দিছে, সাইদি সাহেব বাইসে থাকলে তারাও সব ফেলাইতো, এক নজর দেখতে যাইতো। বাবা মনে রাখতে হবে, এমনি এমনি সাইদের দেখতে যাইতো না। সাইদির বাড়ি তোমরা তো যাও নাই, আমি বহুতবার গেছি, আমি জানি। গত 3 দিন আগে সাইদির পোলা মাসুদ সাইদি আমার পাশে বইয়া বয়ান শুনছে, তোমরা দেখছো। মাসুদ সাইদি যখন শুনছে, আমি বলছি শহীদ দেলোয়ার হোসেন সাইদি পোলাটা হাঁসের বাচ্চার মতো লাফায় আর কান্দে, বুঝাইতে চাই জেহাদি ভাই 13টা বছর বাপ কইয়া ডাকতে তো পারিনি। আব্বা ইন্তেকালের 1 মাস আগে আমাদের সাথে দেখা করলো। যেদিন আব্বারে মাইরা ফেলবে তার 2 দিন আগে আব্বার সাথে দেখা করলো। আব্বা জীবনের শেষ বিদায় নিয়ে যাবে, আব্বা বুঝতে পেরেছে। আব্বা আমারে বলে, মাসুদ রে তোর মায়েরা দেখা রাখিস বাবা। হয়তো যে কোনো মুহূর্তে দুনিয়া ছাইরা চইলা যাও। আমি জানি লক্ষ লক্ষ মুরিদ আমি সাইদির আছে, তাদের সামনে আর কোনোদিন আমি তাফসির করতে পারবো না। আমার হয়তো জেলখানার থেকেই তোরা লাশটা লয়ে যাবে, কিন্তু দোয়া করিস আল্লাহ পারে যত কষ্টই দেখ, কবরের পারে যেন কষ্ট না দেয়। এই জায়গায় তুমি আর আমি যদি হইতাম, কি বলতাম? বাড়ি গাড়ি বেচা কি জামিনের ব্যবস্থা করতে পারলি না। মাসুদ বলে, যতবারই আব্বাজানের সাথে দেখা করতে যাইতাম, জেলখানার সামনে দাঁড়াইলি আব্বা বলতো, দোয়া করিস দুনিয়ার জীবনে যত কষ্ট পাই না কেন, দুঃখ নাই, কবরে যায় যেন কষ্ট না পাই। দুনিয়ায় তো বিপদে বললে, বাপ যদি অসুস্থ হয় পোলা লইয়া হসপিটালে যায়, পোলা না থাকলে ভাইয়ের বেটারা হসপিটালে লয়ে যায়। কবরে যদি অসুস্থ হয়ে যায়, ওইখানে দেখবার মতো কেউ নেই। কে বা হবে সঙ্গে তোমার মরণে? বিশ্বনবী বলেন এই কবিতাগুলো, এটা আমার বাপের বানানো না। কে বা হবে সঙ্গে তোমার মরণে, কে বা হবে সঙ্গে তোমার কবরে, কে বা হবে সঙ্গে তোমার মিজানে, কে বা হবে সঙ্গে তোমার পলসুরতে। আল্লাহ তুমি মাফ কইরা দাও আমাকে,
তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে। বাজান রে, হাসান বসরি যেই লোকটার জানাজায় গেছে, ওই লোকটা কোরআন শরীফ খুইলাই কথাগুলাই বলতো, মালিক এই কোরআন তোমার গোমালি। কোন ব্যবসা বাণিজ্যে থাকি তোমার কোরআন রে বুকি নিয়ে আদর করতে পারি না গা। এখন বাসায় আসছি, তোমার বুকি নিয়ে আদর করতাছি। আমি জানি আমি ঠিক মতো কোরআন শরীফ পড়তে পারি না। আমার স্বামী এই কথাটা বইলেই কোরআনে বুকি নিয়ে কান্ত, কোরআনের চেহারার দিকে তাকাইয়া খুইলা খুইলা পাতাটা এইভাবে ডলত, আর চোখের মধ্যে দিয়া কবির সূরাতে চোখের পানি দিয়া কোরআন শরীফের পাতাগুলা ভিজাইতো। আল্লাহর ওলি আর বুঝতে বাকি নাই গো। আমার আল্লাহ যে বলছে, বান্দা দুনিয়ায় 4টা জিনিস চোখ দিয়া দেখলেই গুনাহ মাপ। 1 নম্বরে কাবা ঘর দেখলে গুনাহ মাপ, 2 নম্বরে মা বাবার থেকে দেখলে গুনাহ মাপ, 3 নম্বরে কোরআন শরীফের দিকে দেখলে গুনাহ মাপ, 4 নম্বরে আলেমের চেহারা দেখলেই গুনাহ মাপ। এই লোকটা মসজিদে যাইয়া ওয়াজের মাঠে বইয়া 1টা সেকেন্ডের জন্য আলেমের নজর ছাড়া চোখটা সরাইতো না। এই গরিব মানুষটা ওয়াজে যায় আলেমের দিকে এইভাবে তাকায়া থাকতো। কারণ মনে রাখবেন, আলেম যতই খারাপ হোক, আলেমের অন্তরে আছে আমার রসুলের হাদিস, আলেমের মনের মধ্যে আছে বাবা একমাত্র রসুলের হাদিস আর কোরআন। যদি কেউ নবীর কথা মনে করে আলেমের চেহারার দিকে তাকায়া থাকে, বিশ্ব নবী বলে, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, মান আহাব্বা আলিমান কাআন্নামা হাব্বানি। যে ব্যক্তি আলেমকে সম্মান করলো, সে যেন আমি নবীরে সম্মান করলো। জোরে 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 জোরে, আরো জোরে। তাহলে সাতক্ষীরার যে কুলাঙ্গার চেয়ারম্যান একজন আলেমকে চটকানি দিতে চাইলো, মনে রাখতে হবে ওর বংশের ভিতরে একটা আলেম আছে কিনা আমি জানি না। কথা কন না কেন? জোরে। আর যাদের জন্মের মধ্যে ভেজাল, এরাই আলেম ওলামার কুচ্ছ রটনা করে। কথা বলেন না কেন? হইতে পারে তার মায়ের পরকিয়ার ফসল ওই পোলা, ওই মেয়ে, অথবা তার বাবার পরকিয়ার ফসল, অবস্থা নাবাক অবস্থায় হয়তো ওরে জন্ম দিছে। এটা আমি বলি নাই, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। এই মুসলমানের বলা, আমার বিশ্ব নবীকে যে গালি দিয়েছিল, বলছিল মুহাম্মদ, ওটা আমি বলতে পারবো না। উতুল্লিম বা'দা যালিকা জানিম। কোরআনে আল্লাহ বলেন, এই জেনাকারিনীর সন্তান, তুই আমার নবীর জেনাকার বলে গালি দিস? আমার নবী জারজ না, তুই জারজ। আল্লাহু আকবার বলতে পারলেন না? কারণ আমি আল্লাহ এতদিন গোপন রেখেছিলাম, তোর মা তোর চাচার সাথে পরকিয়া করে, ওই পরকিয়ার প্রোটেকশনে তোর জন্ম। উতুল্লিম বা'দা যালিকা জানিম। ডাইরেক্ট আল্লাহ কোরআন আয়াত দিয়ে বললেন বিশ্বনবীকে, ও আপনাকে গালি দিয়েছে, আমি আল্লাহ উত্তর দিলাম, ও হলো জারজ। এই আয়াতের সূত্রে বোঝা যায় যে আলেম ওলামার দিকে তাকায়া, কোন জোরে তাকায় আলেম ওলামারে গালি দেয়, মনে রাখবেন ওর জন্মের কোথাও না কোথাও ভেজাল আছে। এটা আমি বলি নাই, কোরআন শরীফের কথা, হাদিসের কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝে বুঝে আমল করার তৌফিক দান করো। জোরে করে আমিন। আরো জোরে। মনে রাখবেন, আল্লাহ সব কিছু মাফ করে দিবেন, সব কিছু। নামাজ পড়েন নাই জীবনে, মাফ করে দিবে। ঘুষ খান নাই, খাইছেন, মাফ করে দিবে। সুদ খাইছেন, যদি সুদের টাকা হক যেতে পরিমাণ সুদ খাইছেন, ঘুষ খাইছেন, ভালো হওয়ার ইচ্ছা যদি থাকে, ওই পরিমাণ টাকা কোনো মসজিদে নয় মাদ্রাসায় দান করে দিলেন। ইমাম সাহেবের কাছে দিয়ে বললেন, হুজুর আমার এই টাকাটা দিয়া মাদ্রাসার এতিমখানার ছাত্রদের পায়খানা প্রস্রাবখানায় লাগাবেন। কোনো এতিমখানার কোনো সুদ আর ঘুষের টাকা কোনো মাদ্রাসার ছেলেদের বোর্ডিংয়ে লাগানো যাবে না, এটা হারাম। এটা বোঝেন না আমার কথা? সুদের টাকা, ঘুষের টাকা, হারাম কোনো টাকা মাদ্রাসা মসজিদের কোনো ভালো কাজে লাগানো জায়েজ নাই। লাগাইলে যে লাগাবে ও গুনাহগার, আর যে যাইয়া শুনে দিল ও বেঈমান হয়ে যাবে। সুদ ঘুষের টাকা কত খাইছেন একটা আন্দাজ করবেন,
আমার জীবনে কত টাকা সুদ খাইছি। এখানে আমি যদি জিজ্ঞেস করি 95% মানুষ ব্যাংকে টাকা রাখেন না? ব্যাংকে টাকা রাখেন। এই যে ইলিয়াস রহমান জেহাদি ব্যাংকে টাকা রাখছি, বুকে থাবুর দিয়ে বলতে পারি, ওখানে লেখা আছে নো ইন্টারেস্ট। কোটি টাকাও যদি রাখি, ওখানে লেখা আছে আমি 1 টাকা সুদ নেব না। আমার টাকা নিয়ে বাইতুল মালে রাখতে হয়। ব্যাংক রসুলের যুগে ছিল, ওটাকে ছিল বাইতুল মাল, আর এখন থেকে ব্যাংক। লেখা যদি আপনার ফরমে থাকে নো ইন্টারেস্ট, আপনার টাকা দিয়ে যদি তারা খায়, এটা তাদের ব্যাপার। কিন্তু আপনি যে লেখা দিয়েছেন নো ইন্টারেস্ট, আমি 1 টাকা নিব না, বরঞ্চ কারেন্ট অ্যাকাউন্ট আমার এখান থেকে প্রতি মাসে 1000 টাকা, প্রতি বছরে 1000 টাকা কাটবেন, আপনার জন্য জায়েজ। সুদের গুণ আপনার অ্যাকাউন্ট উঠবে না। আলহামদুলিল্লাহ বলেন। এইভাবে কয়জনে লেখেন, কোন চান্দু লেহে দিয়ে আসেন। 2 কোটি টাকা রাখলে আপনার হিসাব থাকে মাসে আমার অন্তত 50,000 টাকা তাইব। এই নিয়ত করে তো রাখেন। এত বড় কোরবানি কে দিবেন যে 2 কোটি টাকায় আমার 40,000 টাকা মাসে সুদ দেবে সরকার? এটা আমি না নিয়া বাস আমি লিখে দিয়ে আসবো নো ইন্টারেস্ট না। এতবার ইমানদার আপনি হন নাই। আলেম ওলামা সারা গ্যারান্টি সহকারে বলতে পারি, কোন আলেম টাকা ব্যাংকে রাখে, ওখানে লিখে দেয় ফরমে নো ইন্টারেস্ট, কোনো ইন্টারেস্ট, কোনো সুদ আমরা নিব না, সুদবিহীন। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন। এখন যদি এরকম খাইয়া ফেলাইছেন, কি করবেন? এই টাকাগুলো এক জায়গায় করে যে কোনো এক এতিমখানা, মসজিদের না এতিমখানায় দিয়ে আসবেন। হুজুর আমার এই টাকাটা পায়খানা প্রস্রাবে লাগাই দিয়েন। কিসের টাকা এটা জানার দরকার নাই। যদি পায়খানা প্রস্রাবে লাগাই দিয়েই থাকে, আপনার সওয়াব হয় নাই, কিন্তু এই টাকা দিয়ে আপনার সাইরানের সওয়াব হবে না। আপনাকে আল্লাহ বাঁচাবার জন্য আল্লাহ এই কাজটা করেছে। আপনি যদি 5,000 কোটি টাকাও পায়খানা প্রস্রাবখানায় দিয়ে যদি মনে করেন এটা আমার বাথরুম, আমার টাকায় হয়েছে, তুমিও বেঈমান, আর যেটা গ্রহণ করছো ওইটাও বেঈমান। সুদের টাকা এত ঘৃণিত টাকা। যেরকম পায়খানা কেউ বেলের শরবতের মতো গোলাইয়া চেনি দিয়ে খাইব না, সুদের টাকাও সোয়াবের নিয়ত করে দিয়া সোয়াবের আশা করা, ওই রকম করাও সবচেয়ে মারাত্মক গুণ। অতএব যদি বাঁচতে চান, এইভাবে নিজেকে গঠন করে কবরে যান, ইনশাল্লাহ আশা করছি মাপ পাবেন। হিংসা দুনিয়া কয়দিন রে ভাই, কয়দিন থাকবেন? যেমন লাগবো না, লাগবে তো। আল্লাহ রাব্বুল আলামিন সুদ খাইছেন জীবনে, মাফ করে দিছেন, মাফ করে দিছে আল্লাহ। জেনা করছেন, আমাদের দেশে জেনার কোনো বিচার নাই, আপনি খালেস তওবা করলে মাফ পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। আফগানিস্তানের মতো, সৌদি আরবের মতো আমার দেশে জেনার গুনাহ বিচার নাই। এই জন্য যদি আপনি জেনা করে থাকেন, খালেস তওবা করছেন, মাফ করে দেবে আল্লাহ। কিন্তু একটা জিনিস আল্লাহ কোনোদিনও মাফ করবে না। শুনতে মন চায় না? একটা মেয়ের সাথে জেনা করছেন, মাফ করে দিব। জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েন নাই, মাফ করে দিব। ঈদের নামাজটাও পড়েন নাই, একটা রোজাও রাখেন নাই, মাফ করে দিব আল্লাহ। গ্যারান্টি দিলাম আমি ইলিয়াস রহমান যদি গ্যারান্টি দিলাম, এই গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। কিন্তু একটা গুনাহ আল্লাহ আপনাকে মাফ করবে না, সেটা হলো গীবাতের গুনাহ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আস-সালাতু আশাদ্দু মিনাজ জিনা, আজ-যাকাতু আশাদ্দু মিনাজ জিনা। যাকাত, রোজা, নামাজ, হজ, যাকাত থেকে মারাত্মক গুনাহ হলো মানুষের গীবাত বলা। এর জন্য আমরা পরহেজ থাকি, ইনশাল্লাহ বলেন। সবাই পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে করে আমিন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া চাই। আমার একজন সাদিক, আমার এক বন্ধু, আইসিইউতে অপারেশন হবে, ওপেন হার্ট সার্জারি হবে, শুরু হয়ে গেছে মনে হয়। 1টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়ার কথা। অত্যন্ত বিনয়ের সাথে দোয়া চেয়েছেন। ওপেন হার্ট সার্জারি আপনারা তো দেখেন নাই, আমি দেখছি। আমি যখন রিং পরাইছি আমি তো বুঝি এটা কত কষ্টের। সব দেখা যায়, চাইছে সব দেখা যায়। আপনার শরীরের, আপনার হাড়ের সাথে কত হাজার রগ আছে, কতটা শিরা আছে, সব আপনি দেখতে পারবেন। ওপেন হার্ট সার্জারি করা মনে করবেন আপনার এই হাড়টারে এই এখান থেকে খুলে নিয়ে আলাদা গামলায় রাইখা, নারী বুড়ি আর এক জায়গায় রাইখা, মনে করবেন এইটা হলো একটা আস্তা খাসা, গরুর খাসা, আর সব পার্স পাতি হলো আর এক গামলার মধ্যে। এটারে খুইলে ওর ভিতরে রগ একটা ঢুকাই দিয়া, হয়তো এখান থেকে নেওক, এখান থেকে নেওক, আপনার দেখছেন না, পিঠের থেকে নেওক, নিয়ে ওপেন হার্ট সার্জারি করে দিয়ে দেবে আপনার ওইটার সাথে। বলক জায়গাটাকে ওপেন করে দিবে, এটার নাম ওপেন হার্ট সার্জারি। অতএব এই অপারেশনটা
প্রায় কারো 12 ঘন্টাও লাগে, 10 ঘন্টাও লাগে, 6 ঘন্টাও লাগে, নিম্নে 6 ঘন্টার নিচে না, নিম্নে 6 ঘন্টা লাগে। খুব টাফ ব্যাপার। মনে করবেন ওই 6 ঘন্টা আপনি আজরাইলের সাথে দেখা করে আইছেন মোটামুটি, আজরাইলের লগে আসমানে যে আল্লাহর লগে মেরাজে যাইয়ে ঘুরা পুইরা আবার হসপিটালে আইছেন, ওপেন হার্ট সার্জারি মানি হলো তাই। অতএব লোকটা দোয়া চাইছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থ বানায় দেয়। আপনারাও দোয়া করবেন, আমিও দোয়া করি।